অ্যানিভার্সারিতে হাজবেন্ডকে সারপ্রাইজ দিতে গিয়ে আমি ফার্স্ট সারপ্রাইজ গিফট পেয়ে যাই তার কাছ থেকে। তো কি গিফট পেলাম হাজবেন্ড থেকে, আর আমি তাকে কি সারপ্রাইজ দিলাম, আর সারাদিন কি কি করলাম, কোথায় গিয়ে খাওয়া দাওয়া করলাম, সবটা নিয়ে থাকছে আজকের ভিডিও। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম একটা নতুন ভ্লগ নিয়ে। তো সকালের নাস্তা কমপ্লিট করে আপনাদের ভাইয়াকে বিদায় দিয়ে এখানে আমি দুপুরের রান্না বসিয়ে দিয়েছি। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে মিক্সড সবজি ভাজি করব, সেটাই রান্না করে নিচ্ছি। তারপর সন্ধ্যার দিকে আমি যে কেক অর্ডার দিয়েছিলাম সেটাই রিসিভ করতে চলে যাচ্ছি আমি আর আব্দুল্লাহ মিলে। আর এই কেকটা পুরোপুরি সারপ্রাইজ ছিল আপনাদের ভাইয়ার জন্য, কারণ এইবার তাকে বলেছিলাম কিছুই করব না, ইভেন কেকও কাটবো না। তো কেকটা বাসায় নিয়ে এসে খুলে দেখতেই তো মনটা আরো বেশি খুশি হয়ে গিয়েছে। ঠিক আমি যেমনটা বানাতে বলেছিলাম তার থেকেও বেশি সুন্দর হয়েছিল কেকটা। তারপর কেকটা ফ্রিজে রেখে আমি আমার ভাইকে নিয়ে একটু বের হয়ে যাই সারপ্রাইজের জন্য কিছু অ্যাক্সেসরিজ কিনতে। আর এসেই তো যা যা প্রয়োজন তাড়াহুড়ো করে কিনে সোজা চলে আসি বাসায়, কারণ যে কোনো মুহূর্তে আপনাদের ভাইয়া চলে আসবে বাসায়। আর বাসায় আসার কিছুক্ষণ পরেই তো দেখি ঠিকই আপনাদের ভাইয়া চলে এসেছে, আর আমি সারপ্রাইজ দেওয়ার আগেই সে আমাকে সারপ্রাইজ দিয়ে দেয়। কালকে থ্যাংক ইউ, লাভ ইউ। সারপ্রাইজের সাথে সাথে সে কিন্তু আমার জন্য সারপ্রাইজ গিফটও নিয়ে আসে। আর এখানে একটা গিফট দিয়েছিল আপু আমাকে, আরেকটা দিয়েছিল আপনাদের ভাইয়া, আর দুইটাই ছিল কিন্তু শাড়ি। বিশেষ করে আপুকে অনেক অনেক ধন্যবাদ, শাড়িটা অনেক পছন্দ হয়েছে আমার। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে শাড়ি দুইটা দেখাবো আপনাদেরকে। তারপরে আপনাদের ভাইয়াকে কোনো রকমে বাহিরে পাঠিয়ে আমি আর আমার ভাই মিলে লেগে পড়ি আমাদের রুমটাকে একটু সাজাতে, কারণ সময় খুবই কম ছিল, তাই খুবই দ্রুত করার চেষ্টা করছিলাম আমি। আর এই তো আমার রুমটা সাজানোর ফাইনাল লুক। অবশ্যই কমেন্টে বলে যাবেন কেমন হয়েছে। আমি খুবই সিম্পল ভাবে সাজানোর চেষ্টা করেছি। তারপর নিজেও একটু শাড়ি পরে রেডি হয়ে নিলাম, আর ততক্ষণে 12টা প্রায় বেজে গিয়েছে, আর আপনাদের ভাইয়াও কিন্তু এসে পড়েছে। হ্যাপি অ্যানিভার্সারি বাবা। থ্যাংক ইউ সো মাচ, আমি অনেক খুশি হয়েছি বাবা। আল্লাহ বাবা, কি বাবা? চাকু। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে। ওয়াও, কি বের উড়াইছে কেমনে? কেমন লাগলো অনেক সারপ্রাইজ? সুন্দর হয়েছে, অনেক। সত্যি আল্লাহর সব অনেক সুন্দর হয়েছে, আমি খুশি হয়েছি। কেউ তো আমাকে সারপ্রাইজ দেয় নাকি? এখানে আগুন। খুশি হয়ে দিলাম এটা আমার পক্ষ থেকে তোমাদের সুন্দর শাড়ি, আগামী বছর পরবে আমার জন্য। আমার বোন উপহার দিয়েছে। থ্যাংক ইউ। আসলে ও ভাবতেই পারিনি আমি ওকে এই সারপ্রাইজ দিব, কারণ ওকে তো বলেছিলাম কিছুই করব না। আর যেহেতু শাড়ি পরেছি তাই খুশি হয়ে ও কিন্তু আমাকে 500 টাকা সালামিও দিয়েছে। এটা পেয়ে আমি তো আরো বেশি হ্যাপি। আর এরই মাঝে আমরা কিন্তু আমাদের কেকটাও কাট করে ফেলেছি। তো পরের দিন দুপুরবেলা আমি আমার স্পেশাল চিকেন বিরিয়ানি রান্না করছি, কারণ আমার হাতের এই চিকেন বিরিয়ানিটা আব্দুল্লাহ আর ওর বাবা খুবই পছন্দ করে। আর বিরিয়ানিটা তো একদম ঝরঝরে আর পারফেক্ট হয়েছে, আর খেতেও খুব মজা হয়েছিল। তারপর সন্ধ্যার পরে আমরা একটু বের হয়ে যাই ঘুরোঘুরি আর খাওয়া দাওয়া করতে। আর বাসা থেকেই যেহেতু প্ল্যান করে এসেছি কি খাবো, তাই আর অন্য কোথাও মুভ না করে সোজা চলে আসি তালতলা ভূতের আড্ডা রেস্টুরেন্টে, কারণ এইখানকার খাবারগুলো আমাদের কাছে খুব ভালো লাগে। তারপর বসে খাবারের মেনুটা একটু দেখে খাবার চুজ করে নিচ্ছি। তার মাঝে আব্দুল্লাহ একটু পর পর দেখাচ্ছিল ভূতের এই লোগোটা।
এই তো কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের খাবারও কিন্তু চলে এসেছে। আমরা অর্ডার করেছি এক্সট্রা থিক থাই স্যুপ আর চিকেন অন্থন। এইখানকার থাই স্যুপের কথা কি বলবো, খুব মজা। আর থাই স্যুপটার মধ্যে অনেক পরিমাণে মাশরুম, চিকেন, প্রন দেয়া থাকে, যেটা খেতেই আসলে এখানে আসা। তো খুব মজা করে খাওয়া দাওয়া করে আমরা বাসায় চলে আসি। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।